إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহের ভিতর তিনটি নাম একটি রুট থেকে এসেছে আল মালিক, আল মালিক, আল মালিক। এই তিনটি শব্দ মিম, লাম, কাফ এবং পরের নামটুকুর ভিতরে মিম আলিফ মালিক অর্থাৎ এক আলিফ এখানে যোগ হয়েছে, তারপরে মালিক মা মিম লাম ইয়া কাফ, এই তিনটি ভাবে শব্দটুকু এসেছে। আমরা প্রথমেই জানবো যে এই যে মালিক, আল মালিক, এই নামটুকু জানা আমাদের কেন প্রয়োজন, খুব বেশি প্রয়োজন কেন? এর কারণ হচ্ছে তাওহীদের একটি বড় বিষয় হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, আর আরেকটি রয়েছে তাওহীদ উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ বলতে যেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট তাওহীদের বিষয়গুলি বোঝায়, কিন্তু রুবুবিয়্যাহ এই জিনিসটি বলতে তাওহীদের ভেতর আমরা বুঝি যে আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালকের যে ক্ষমতা সেটার উপরে বিশ্বাস করা। রুবুবিয়্যাহ শব্দটুকু এসেছে রব থেকে। রব তাকে বলা হয় যিনি তিনটি কাজ করেন। হুয়া মান লাহু আল খালকু ওয়াল মালাক মালিকু ওয়াত তাদবিরু, যিনি সৃষ্টি করেন, পরিচালনা করেন এবং যার জন্য সব মালিকানা। এখান থেকে স্কলাররা বলছেন যে রুবুবিয়্যাহ বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু চারটি জিনিস রুবুবিয়্যাহর মানে খুবই আসল জিনিস। এই চারটি জিনিস আপনাকে জানতে হবে, যে চারটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রুবুবিয়্যাহ যে কথাটা তাওহীদের ভিতরে এসেছে সেটা বলতে এই চারটি জিনিসকে প্রধান ধরা হয়, আর বাকিগুলো হচ্ছে এর আওতায় অথবা এর সাথে আসবে, কিন্তু চারটি জিনিস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল খালকু সৃষ্টি, আল মালিকু যে তিনি হচ্ছেন মালিক মালিকানা, বাদশাহ অর্থাৎ অধিপতি যিনি মালিকানা নেন, তাদবীর যিনি পরিচালনা করেন, আর হচ্ছে আর রিজক, চতুর্থ নাম্বার হচ্ছে তিনি রিজক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে জেনে রাখো সৃষ্টি করা আর হুকুমের মালিক হচ্ছেন তিনি। সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকু আস-সামা ওয়াল আবসারা, যে যদি বলা হয় এটি মক্কার মুশরিকদের জন্য বলা হতো যে মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে এই যে হেভেন এবং পৃথিবী সেখানে রিজিক কে পাঠায়, কে চোখ এবং সৃষ্টি কর্ণ সমূহের উপরে পূর্ণ মালিকানা রাখেন। মুশরিকরা তখন বলতো যেটা আল্লাহই করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদবিরও করেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ,
তিনি হেভেন থেকে দুনিয়া মানে পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজুহু ইলাইহি, এবং সবাইকে একদিন তার কাছেই উঠতে হবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 13, যালিকুমুল্লাহ, তিনি বলছেন যে তিনি আল্লাহ, রাব্বুকুম, তিনি তোমাদের রব। তাহলে রুবুবিয়ার সাথে পরে যে কথাটা এই আয়াতে এসেছে, আয়াত নাম্বার 13 ফাতির, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে তিনি তোমাদের রব এবং লাহুল মুলকু, এবং এই যে মুলক, এই কথাটা অর্থ ইংরেজিতে সোভারেইন বলা হয়, বাংলা ভাষায় সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বোঝায় যে সার্বভৌমত্ব যে মানে বিষয়টি, সেটা তার জন্যই, যিনি হচ্ছেন রব। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাকে ডাকো, মা ইয়ামলিকুনা, তাদের কোনো মানে কোনো ক্ষমতা নাই, মালিক নাই, তারা কিছুর মালিকও নয়, এমনকি মিন কিতমিরিন। কিতমির মানে হচ্ছে যে খেজুরের আটি, যদি আপনি খেজুরটা খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে একটি পাতলা আবরণ, পাতলা ফেসার মতো খেজুরের আটির সাথে লেগে থাকে, বিচির সাথে লেগে থাকে। ওই যে সাদা জিনিসটা খেজুরের বিচির সাথে লেগে থাকে, এটাকে বলা হয় কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতমির দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা কোনো কিছুরই মালিক নয়, এমনকি সেই তুচ্ছ খেজুরের পাতলা আবরণ কিতমির এরও মালিক নয়। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রুবুবিয়ার সাথে আল মালিক, এটি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক করে দিয়েছেন। এই কারণে আমরা রুবুবিয়ার ক্ষেত্রে গত ক্লাসে খালিক এবং খালিকের সাথে খাল্লাক এবং এই সাথে যে নামগুলি ছিল সেগুলো আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা আল মালিক, আল মালিক এবং আল মালিক, এই তিনটি নাম আমরা আলোচনা করব। এটি হচ্ছে এর প্রেক্ষাপট। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে নামগুলো দিয়েছেন, এর ভিতরে যে নামটুকু এসেছে সেটি হচ্ছে যে আল মালিক। আল মালিক কোরআনুল কারীমের 5টি জায়গায় এসেছে। সুম্মা ওয়ারাদা ইসমুল মালিক ফিল কোরআনুল কারীম 5 মাওয়াদি', যে 5টি জায়গায় এসেছে। যারা শিখতে চান তাদের জন্য বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যে একটি আয়াত সূরা তাহা আয়াত নাম্বার 114, আর এই আয়াতটুকু সূরা আল মুমিনুনের ভিতরে 116, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালিক, আল মালিকের পরে তিনি আল হক কথাটা উল্লেখ করেছেন, অর্থাৎ মালিক আরো আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত মালিক। এখানে মালিক অর্থ হবে হচ্ছে মানে যে যিনি কিং, যিনি কর্তৃত্ব মানে করেন, আল মালিক। এটা এসেছে যে মুলুক থেকে, মুলুকের সাথে এর সাথে সম্পর্ক রয়েছে।
যে বিভিন্ন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক কথাটা উল্লেখ করেছেন এবং মুলুক কথাটা উল্লেখ করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আমাকে আপনি রাজত্ব দান করুন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। তো এমন একটা রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন যে তারপরে যেন কেউ এই রাজত্বটা না পায়। তাহলে এত বড় একটা রাজত্ব, আমরা সবাই জানি যে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল জিন, তারপর বাতাস তার অধীনস্থ ছিল, তিনি পাখির কথা শুনতে বুঝতে পারতেন এবং পাখিও তার নিয়ন্ত্রণে ছিল, তারপরে পিঁপড়ার কথা শুনতে পেতেন। এরকম একটি রাজত্ব জিনদের দিয়ে তিনি অনেক কাজ করিয়েছেন বলে উল্লেখ রয়েছে। তাহলে এত বড় একটি রাজত্ব, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুলকান, এবং তাকে সেটা দেওয়া হয়েছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে মানে রাজত্ব দিয়েছিলেন। ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, যে তাদের নবী তাদেরকে খবর দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে রাজত্ব দান করেছেন। সুতরাং মালিক হওয়া অর্থাৎ বাদশা হওয়া মাখলুকের জন্য, সৃষ্টির জন্য সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক শব্দে সূরা ইউসুফেও যে আয়াত এসেছে সেখানেও বলা হয়েছে যে মালিক অর্থাৎ বাদশা। যেহেতু দুনিয়াতে আরো বাদশা আছে, যেমন ইলাহ ক্ষেত্রে আমরা বলি যে অনেক ইলাহ আছে, আলিহা, কিন্তু প্রকৃত ইলাহ হচ্ছে ইলাহ আল হক, হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক বাদশাহ, এমন এক রাজা, কিং, তিনি হচ্ছেন প্রকৃত বাদশাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তিনি হচ্ছেন প্রকৃত মালিক, আল মালিক, ফাতাআলাল্লাহুল মালিক। তাহলে এই যে বাদশাহ, তার অধীনে হচ্ছে যে জিনিসটি আয়াতুল কারিমাতে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে রব্বুল আরশিল কারীম, যে পরম সেই যে আরশ, এর উপরেই তিনি ইস্তাওয়া হয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদশাহী, উনি যে বাদশাহ, সেটা তিনি সিংহাসন যেটা আল আরশিল কারীম, আল আরশিল আযীম, তার উপরে তিনি ইস্তাওয়া হয়েছেন। তাহলে আল্লাহর উপরে আর কিছু নাই। ফাতাআল আল্লাহ, তার মানে তিনি হচ্ছেন সবার উপরে, এমনকি আরশের উপরে। ফাতাআল আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দিক জানা গেল যে সেটা হচ্ছে সবচেয়ে উপরে। ফাতাআল আল্লাহ, এর বিপরীত কিন্তু হবে না, নিচে হবে না, তার মানে উপরে। তাহলে যারা বলছেন যে আল্লাহ সব জায়গায়, তাহলে তারা কথাটা ঠিক বলছেন না। কেননা সব জায়গায় যদি হয় তাহলে ফাতাআল আল্লাহ, ফাতাআল আল্লাহ, যে আল্লাহ হচ্ছেন উপরে, সবার উপরে, আরশের উপরে। তাহলে তিনি যদি সব জায়গায় হয় তাহলে জিনিসটা আরশের নিচে হয়ে যায়, অথবা অন্য কিছুর নিচে হয়ে যায়, হেভেনের নিচে হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়, সেটা এই কোরআন বিরোধী একটি কথা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন এমন একজন মালিক, তিনি হচ্ছেন প্রকৃত মালিক, প্রকৃত বাদশাহ, আল মালিকুল হক। এই মালিক শব্দটুকুর সাথে জড়িত রয়েছে মুলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি আয়াতে কারিমায় আল মালিকুল
হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালিক ব্যবহার করেছেন। তারপর সূরা হাশর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ আর তিনি হচ্ছেন আল মালিক, এবং তার আরেকটি নাম হচ্ছে আল কুদ্দুস। অর্থাৎ আল কুদ্দুস হচ্ছে যে তার মানে যত ত্রুটি থেকে তিনি পবিত্র, তার কোনো ভুল ত্রুটি কিংবা তার কোনো মানে অভাব এগুলো থেকে তিনি মুক্ত, তিনি পবিত্র হয়েছেন অভিযোগ থেকে, বিভিন্ন ধরনের কথা থেকে, আল কুদ্দুস, আর তিনি হচ্ছেন আল মালিক। তারপর আমরা দেখছি যে সূরা জুমআ আয়াত নম্বর 1, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুস, যে হেভেন এবং পৃথিবীর সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে এবং তিনি হচ্ছেন আল মালিক আল কুদ্দুস। তারপর সূরা আন-নাস এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এবং আমরা সবাই জানি যে তিনি সমস্ত মানুষের হচ্ছেন মালিক। তাহলে মালিক অর্থাৎ বাদশাহ দুনিয়াতে আছে। কারোর বাদশাহ হওয়া, আমাদের দেশে আবেগ প্রবণ হয়ে আমরা অনেক কথা বলে ফেলি যে বাদশাহী সিস্টেম ইসলামে নাই, কোনো কিছু ইসলামে নাই কথাটা বলার আগে আপনাকে ইসলামে কি আছে সেটা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশাহী চাচ্ছেন, তো এটা যদি না থাকে তাহলে তিনি কেন চাচ্ছেন? ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান, আমাকে একটি মুলক দান করুন। সুতরাং বাদশাহী এটি নাই এভাবে কথা বলা ঠিক নয়, দলিলবিহীন ভাবে কথা বলা। যে বাদশাহী একটা সিস্টেম, মানুষকে একটা সিস্টেমের ভিতর দিয়ে শাসন করা, রাজত্ব কায়েম করা, একটি দেশের অধীনস্থ হওয়া এবং তার উপরে হুকুম বরদার চালু করা, যার জন্য তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা করে পাঠালেন। অথচ তালুত কিন্তু নবী ছিলেন না। এই কারণে যে মূসা আলাইহিস সালামের কওম, মানে তারা যখন দোয়া করলো মানে যে মানে যে যে আমাদেরকে একটি বাদশা দিয়ে দিন, সেটি তারা বলেছিল। এরকম করে মানে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে বাদশাহী চাওয়া অথবা বাদশাহী পাওয়া এগুলো খারাপ কিছু নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অবৈধ জিনিসকে কেন বারবার কোরআনুল কারীমে উল্লেখ করবেন? যে মূসা আলাইহিস সালামের যে মানে বিষয়টা আমি উল্লেখ করলাম, সেখানেও এসেছে যে মানে যে তাদেরকে একটা বাদশা যেন নিয়োগ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাদশা হওয়া, বাদশা আছে দুনিয়াতে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বর্ণনা করছেন। যেমন সূরা ইউসুফ আয়াত নাম্বার 43, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন। আপনারা সবাই জানেন যে যখন বাদশা ইন্নী আরা, সে যখন স্বপ্ন দেখলো আল মালিকু, তাহলে সেখানে বাদশার কথাটা এসেছে। তাহলে দুনিয়াতে বাদশা ছিল, বাদশাহী ছিল, বাদশা ছিল, বাদশা আছে বর্তমানে এবং বাদশা ভবিষ্যতে থাকবে। এর সাথে নাই হারাম এইগুলি অবান্তর কথাবার্তা বলে আপনাদের সময় নষ্ট করা উচিত না। যেটা আপনাদেরকে জানতে হবে যে এই যে বিষয়টা, এটি হচ্ছে মুলক, রাজত্ব। এই শব্দটা রাজত্ব থেকে উচ্চারিত হয়েছে। রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন
এমন একজন মানে মালিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 5টি জায়গায় উল্লেখ করেছেন। আমরা সেটা দেখলাম যে 5টি জায়গার কথা আপনারা শুনলেন। তাহলে এই মানে মালিক শব্দটা সংশ্লিষ্ট হচ্ছে মুলকের সাথে, মুলক অর্থাৎ রাজত্বের সাথে। সত্যিকারের বাদশা, কিং হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আমরা বুঝলাম। যে আরো অনেক কিং আছে, যেমন আরো অনেক বাতিল ইলাহ আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহুল হক। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জায়গায় মালিক কথাটা ব্যবহার করেছেন। মালিক, এটি হচ্ছে আকসারু মুবালাগা। এই যে মালিক, বাদশা, এর আকসারু মুবালাগা থেকে এসেছে হচ্ছে মালিক। আরেকটি শব্দ এসেছে মালিক, যেটি একটি আলিফ যোগ হয়েছে মিমের পর, সেটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় মুবালাগাতু ফিল মালিক। এটি একটি মুবালাগা, এক্সাজারেশন, যে এই শব্দটাকে অ্যাম্পলিফাই করেছে যে আল মালিক, এবং সেটি এসেছে কোরআনের 2টি জায়গায়। আমরা সেটা পরে আলোচনা করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিম লাম ইয়া কাফ মালিক, এটা কোরআনের একটি জায়গায় আয়াতে কারিমাতে এসেছে, সূরা আল কামার। এখানে এটা আমরা পাচ্ছি। এটি আয়াত নাম্বার হচ্ছে 55 এবং 54। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, যে যারা মুত্তাকিন তারা জান্নাতে থাকবে এবং নহরের কাছে থাকবে। ফি মাকআদিন ফি সিদকিন, ফি মাকআদিন সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, এবং তারা থাকবে যে মালিকিন মুকতাদিরের সান্নিধ্যে। মানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মানে মুবালাগার শব্দে ব্যবহার করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে যে তারা একটি মানে সঠিক আসনে যে থাকবে, মাকাদিন সিদক, যেটি তারা পাওয়ার উপযুক্ত, যাদের হক রয়েছে, সেই মুত্তাকিন তারা কিন্তু থাকবে কোথায়? ইনদা মালিকিন। এখানে আল্লাহ মালিক শব্দটা ব্যবহার করেছেন, যেটা মুবালাগা থেকে এসেছে। এটি আসলে এটার অর্থ এক ধরনের মালিক, কিন্তু এই মালিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন মুক্তাদির, অর্থাৎ সর্বক্ষমতা, প্রচন্ড ক্ষমতাবান একজন মালিক। এই কোরআনের একটি জায়গায় এই শব্দটা ব্যবহার করেছেন, কেননা আখিরাতে তিনি মালিক হয়ে যাবেন। মানে এই মুবালাগা শব্দটা ব্যবহার হয়েছে, এর কারণ হচ্ছে যে আখিরাতে তিনি তো এমন মালিক হবেন, কেননা বেহেশতে যারা যাবে তাদেরকেও মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন জায়গা দিবেন, এমন অধিকার আধিপত্য দিবেন, যে এটাও বোঝা যাবে যে একটি রাজত্ব তারা পেয়ে গেছে। তো দুনিয়াতে কেউ রাজত্ব পায় সেটি হচ্ছে কম কয়েকজন ব্যক্তি, এবং তাদেরকে বাদশা বলা হয়। কিন্তু জান্নাতে যারা যাবে, যে ব্যক্তি জান্নাতি হবে, তাকে যে প্রাচুর্য এবং বিশাল জায়গা দিবে, সেটা একটা রাজত্বের মতো মনে হবে। এবং সেই রাজত্বকে আল্লাহ বলছেন অনেক বড় রাজত্ব। সূরা ইনসানে বলছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তো আপনি দেখবেন অতঃপর দেখবেন নাঈমান ওয়া মুলকান কাবীরা, যে স্বাচ্ছন্দ্য বোধ, আরাম আয়েশ, এবং দেখবেন একটি বিরাট রাজত্ব, মুলকান কাবীরা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেটা দিবেন। এই যে দিবেন, তাহলে অনেকগুলো লোক যারা জান্নাতি হবে, সংখ্যায় অনেক, এবং তারা যদি মুলকান কাবীরা, তাহলে রাজত্বের পর রাজত্ব এক একটা জান্নাতের অধিবাসীরা পেয়ে যাবে। সাহিবুল মালিক ফিদ দুনিয়া,
ওয়াল মালাকুত ফিল আখিরা। আমরা জানি যে মালাকুত শব্দটাও মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, যে ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মালাকুত হচ্ছে যে দৃশ্য অদৃশ্য যে মলুক রয়েছে, যেটা জাহির এবং যেটা দেখা যাচ্ছে, অথবা আল গায়ব এবং আখিরা, সবকিছুকে ইনক্লুড করছে মালাকুত। কোন স্কলার বলছেন মালাকুত ফিল আখিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে মানে মালিক, এই কারণে এই আয়াতে কারিমায় মানে তিনি মালিক শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি সবকিছুকে সৃষ্টি করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রত্যেকটার উপরে তিনি ওয়াকিল, অভিভাবকত্ব নিয়েছেন, এটাকে পরিচালনা করেন। তাহলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মালিক। দুনিয়ার বাদশা, অনেকে হয়তো বাদশা বটে কিন্তু সে তো একজন মানুষ। তাহলে সে নিজেরই চোখে অসুখ হলে, একটা কাটা ফুটলে, অথবা একবেলা ভাত না খেলে, অথবা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তার নিজেরই তার মাথার পেছনে দেখার কোনো ক্ষমতা নেই। সে মারা যায়, তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে, ইত্যাদি। আর সমস্ত কিছুর মালিকানা শুধু নামে মাত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, তারপরে তার মালিক হয়েছেন, তারপরে মুতাসাররিফান, তিনি সেগুলোকে পরিচালনা করেন। ফি মা ইয়ামলিকুহু, যে সকল তার অধীনস্থ সেগুলিকে তিনি পরিচালনা করেন। তাহলে পরিচালনা করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানে এই অর্থে এমন একজন সত্যিকারের আল্লাহ হচ্ছেন মালিক, যে তিনি মানে যে দুনিয়ার কোনো মালিকের কোনো তুলনাই তার সাথে করা যায় না। কেননা দুনিয়ার মালিক যারা, তারা মানে নিজের উপরেই কোনো মানে ক্ষমতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন সন্তুষ্টি প্রকাশ করেছিলেন আল্লাহর কাছে, তখন তিনি বলেছিলেন, রাব্বি قد أتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث। সূরা ইউসুফ 101 আয়াত। যে ও আমার রব, আপনি আতাইতানি মিনাল মুলকি, আমাকে একটি রাজত্ব দিয়েছেন। তো এই যে রাজত্ব দিয়েছেন, এটি অনেক মুফাসসিরুন স্কলাররা বলছেন যে এই রাজত্ব, যেটি বাস্তবের মানে দেশের বাদশাহ সেটা তো ছিলই, বরঞ্চ তিনি অন্তরে মানে ভাবে তিনি সমস্ত প্রয়োজনীয়তা থেকে মুক্ত হতে পেরেছিলেন। তিনি মুক্ত হয়েছিলেন অন্তরের মাধ্যমে, যে ইমরাতা আজিজের সেই স্ত্রীর প্ররোচনা থেকেও তিনি মুক্ত ছিলেন। তারপরে তিনি কোনো ধরনের শাহওয়াত, কোনো ধরনের মানে মানবিক দুর্বলতা যেগুলো তাকে আক্রান্ত করছিল, সেখান থেকেও তিনি মুক্ত হয়ে যে সত্যিকারের তিনি রাজত্ব পেয়েছিলেন, যেটার কথা কিছু কিছু স্কলার বলেছেন। তাহলে এই যে মালিক, এই মালিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন একটি বাদশা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অনেককে বাদশাহী দান করেছেন, এবং দুনিয়াতে অনেকে বাদশাহ হবেনও এবং আছেনও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদশাহীর সাথে আর কোনো বাদশাহীর কোনো মিল নেই। এ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব যে ফেরেশতা, এদেরকেও কিন্তু মালাক বলা হয়। মালিক, মিম লাম কাফ একই হরফ থেকে আমরা জানি যে ফেরেশতাকেও মালাক বলা হয়। কুরআনুল কারীমে এরকম আয়াত এসেছে যে ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, যে তারা বলে যে আমাদের কাছে ফেরেশতা আসলো না কেন।
এইভাবে যা মাহু মালাকুন, এইভাবে অনেক কথাবার্তা আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি তার সুন্দর চেহারা নিয়ে শহরের মেয়েদের সামনে এসে বসলেন, সমস্ত শহরের তাবৎ সুন্দরী মহিলারা তার সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে গেল। তখন তারা বলেছিল ইউসুফকে দেখে যে এ তো মানুষ নয়, এ হচ্ছে একটি নোবেল ফেরেশতা, একটি অতি সম্ভ্রান্ত ফেরেশতা। ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যে হাশা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে আশ্চর্য, তার যে মানে ক্ষমতায়, বিহব্বলতায় আমরা আশ্চর্য হয়েছি যে এটি ইউসুফ কোনো মানুষ নয়, এ তো দেখছি মালাকুন কারীম, সে একটি সম্ভ্রান্ত ফেরেশতা বটে। তাহলে মালাক আর হচ্ছে মালিক, এটাও অনেক স্কলার মনে করেন যে, আমরা সেটা পরে আলোচনা করব, যে এই শব্দটুকু এমন এই কারণে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তার রাজত্বে অনেক ধরনের কাজ তিনি দিয়েছেন, ডিস্ট্রিবিউট করেছেন, যে তারা যেন সে কাজগুলো করে। সেখান থেকে অনেক স্কলার মনে করে যে এই কারণে এদের শব্দটা এক বচনে মালাক বলা হয় আর বহু বচনে মালাইকা। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এখন আমরা যেই শব্দটি নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে মালিক। একটি আলিফ বেড়ে গেছে, এটাকে মুবালাগা বলা হয়। অর্থাৎ এই শব্দটুকু সম্পর্ক হয়েছে মিল্কের সাথে, মানে কোনো জিনিসকে পসেস করা, কোনো জিনিসকে অধীনে নিয়ে যাওয়া। এটি কোরআনের দুইটি জায়গায় এসেছে। একটি হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, এই একটি জায়গায় এসে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 26। তাহলে মালিক মানে হচ্ছে কোনো জিনিসকে মানে পসেশনে নিয়ে যাওয়া, অধীনস্থ করা, এটি হচ্ছে মালিক, মালিকাল মুলক। আর আরেকটি হচ্ছে যে আমরা জানি যে সেটি হচ্ছে মানে সূরা ফাতিহা, দুই ধরনের কিরাআ রয়েছে। একটি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, আরেকটি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে কোরআনুল কারীমে দুইটি জায়গায় মালিক কথাটা এসেছে। এর অর্থ হচ্ছে যে যার অধীনে এই কর্তৃত্ব যার অধীনে, যার অধীনে বিশ্বজাহানের মালিকানা অর্থাৎ কর্তৃত্ব এসেছে, ডোমেইন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মালিক মুলক কথাটা বলেছেন। আর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। প্রথমে আসুন আমরা মালিকুল মুলক কথাটা বুঝে নেই। তাহলে এই মালিক যখন হয় তখন হচ্ছে মিল্ক শব্দ থেকে, মিল্ক মানে হচ্ছে অধিকার নেওয়া। অর্থাৎ কোন কোন স্কলার বলছেন যে মালিক এটি হচ্ছে রাজা, এর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সিফাত, গুণাবলী, আর তার কর্মকাণ্ড হচ্ছে মালিকু, মালিক। যেমন আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি উদাহরণ যারা বুঝতে চান। আর রহমান হচ্ছে আল্লাহর পার্সোনাল অ্যাট্রিবিউট, আল্লাহর সত্তার গুণাবলী একান্তভাবে। যে কিন্তু তিনি আর রহিম, রহিম হচ্ছে ফি'ল, অর্থাৎ তার কর্মকাণ্ডকে রহিম বলা হচ্ছে, তিনি দয়া করেন। একইভাবে আল্লাহ হচ্ছেন মালিক, আলিফ ছাড়া মালিক অর্থাৎ বাদশাহ, কিন্তু তিনি যখন মালিক হয়ে যান তখন তিনি সেটাকে ওন করেন, সেটাকে তিনি পসেস করেন, তার মালিকানা তিনি নিয়ে দেন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে মালিকাল মুলক,
এইখানে এটা এসেছে, আর আরেকটি জায়গায় এসেছে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আলিফ ছাড়া মালিকি ইয়াউমিদ্দিনও তেলাওয়াত করা যাবে, অথবা মালিকি ইয়াউমিদ্দিন এটাও তেলাওয়াত করা যাবে, আমরা সেটা পরে আসছি। মালিকাল মুলক, যে তার যে সার্বভৌম সেটার তিনি অধিকারী। এটা আসলে অনেক বাংলা কোরআনুল কারীম গুলোতে অনুবাদ হয়েছে যে বিশ্ব জাহানের মালিক, এটা কিন্তু ঠিক নয়। ইংরেজিতে এইভাবে এটা অনুবাদটা হয়নি। এটি আসলে মালিকি মানে হচ্ছে অধিকারী নিয়ে যাওয়া, ক্ষমতার অধিকার হওয়া। কি ক্ষমতা? সার্বভৌম। মুলক সার্বভৌম, সার্বভৌমত্বের ক্ষমতা। অর্থাৎ আপনি বলুন কুল লিল্লাহ আল্লাহুম্মা, কুল ইল্লাহুম্মা, কুল ইল্লাহুম্মা বলুন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, যে তিনি সমস্ত মুলুকের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এটি হবে এটার সঠিক অনুবাদ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যার থেকে ইচ্ছা তিনি রাজত্বটাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এবং তার হাতে হচ্ছে যাবতীয় কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হচ্ছেন সর্ব বিষয়ে শক্তিমান। তাহলে কুদরা, কাদির, তার যে শক্তি, এই শক্তিটার মাধ্যমে তিনি প্রকাশ পাচ্ছেন যে তিনি একজন মালিক। আর যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা রাজত্বটা কেড়ে নেন, এটা মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়ার বাদশা এটা করতে পারে না। বরঞ্চ বাদশা যারা হন তাদেরকে আল্লাহই তাদেরকে বাদশাহী দান করেন। তাহলে আল্লাহর মর্যাদা দুনিয়ার বাদশা থেকে কত উপরে, এবং যাবতীয় কল্যাণ আল্লাহর হাতে, অকল্যাণ আল্লাহর হাতে, এই কথাটা বলা যাবে না। যেহেতু আমরা হাদিসের ভিতরে পাই যে আশ-শাররু লাইসা ইলাইক, যে খারাপটুকু আল্লাহর দিকে যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এভাবে অনেক আয়াতে বলছে ইস্তাঈনু বিল্লাহি ওয়া সাবরি ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাআ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধরো, রাজ্য তো আল্লাহরই। লিল্লাহি ইউরিসুহা, যে সমস্ত উত্তরাধিকার তো আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন ইবাদিহি, তার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী করে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকিন তাদের পরিণাম হবে ভালো, উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিষয় হচ্ছে যে তিনি যাকে খুশি তাকে তিনি মানে রাজা করে দেন। কেননা তিনি হচ্ছেন আল মালিকুল হক, তিনি হচ্ছেন প্রকৃত রাজা। যে তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা বানিয়েছিলেন, তাহলে আল্লাহ কাউকে বাদশা বানিয়েছেন, এই ধরনের কথা যখন আমরা কোনো মানুষের প্রতি আমরা যদি বলি যে আল্লাহ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে মানে হাসিনা, যে আল্লাহ হাসিনাকে প্রাইম মিনিস্টার করেছে, এই ধরনের কথা বলাটা সমীচীন নয়, ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এই ধরনের কথা বলা উচিত নয়। এই কারণে যে দলিল হচ্ছে যে এই কথাটা তালুতকে যে বাদশা হিসাবে আল্লাহ পাঠিয়েছে, সেই কথাটা তাদের নবী ওহীর মাধ্যমে জেনে বলেছিলেন। এই কারণে কথায় কথায় আল্লাহ করেছেন, আল্লাহ এটা পাঠিয়েছেন, এইভাবে কথা না বলাটা ভালো। আমরা যেন এটা থেকে বিরত থাকি। কেননা আমরা দেখি প্রায় অনেকেই এটা আল্লাহ তাকে এটা করিয়েছেন, আল্লাহ এটা করিয়েছেন, এইভাবে কথাটা যত কম বলা যায় তত ভালো। কেননা এখানে সাধারণ একটি বাদশাহী দিয়েছে, সেটাও নবীর মাধ্যমে বলা হয়েছে। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম
তালুতা মালিকা, যে তাদের নবী তাদেরকে বলেছিল, বনি ইসরাইলকে, যে আল্লাহ তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলেছিল ক্বালু আন্না ইয়াকুনা লাহু মুলক আলাইনা, যে রাজা হওয়ার জন্য আমরা তার চেয়ে বেশি হকদার, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি, আমরাই বেশি হকদার, তাহলে তাকে কেন রাজা বানানো হলো? মিনহু ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল, যে আমরা তো তার থেকে তাকে আর্থিক সচ্ছলতা দেওয়া হয়নি, তালুত ছিল দরিদ্র গরিব, তাহলে তাকে কেন বাদশা বানানো হলো? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবীর মাধ্যমে তাদেরকে বলে দিচ্ছেন, ক্বাল ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন বাদশা হিসাবে। সুতরাং তোমাদের কারোর কোনো বলার কিছু নাই। যদিও আল্লাহ এখানে একটি কারণ, দুইটি কারণ উল্লেখ করেছেন, তালুতের গুণাবলীও তুলে ধরেছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, যে তার জ্ঞান এবং তার দৈহিক পটুতায় তিনি তাকে সমৃদ্ধ করেছিলেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এমন একজন বাদশা যে তার ফয়সালা পুনর্বিবেচনা করার ক্ষমতা কারোর নাই। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটা তিনি করেই ছাড়েন। ওয়াল্লাহু ইয়াহকুম লা লা মুআক্কিবা লিহুকমিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করেন, আদেশ করেন, লা মুআক্কিবা, যে তার লিহুকমিহি, তার যে ফয়সালা হুকুম সেটাকে পুনরায় রিকনসিডার করার কেউ নেই। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু, যে তিনি যা করেন কারোর কাছে তাকে জবাবদিহি করতে হয় না। ওয়া হুয়া ইউসআলুন, কিন্তু সবাইকে তার কাছে জবাবদিহি করতে হয়। এটাই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব, সার্বভৌম, সুবর্ণ। এই জন্যই ওই যে মালিক, মালিক, এটার অর্থ অনেক স্কলার বলেছে যে এটি শুধু কিং নয়, বরঞ্চ এটি সুবরেন রব, লর্ড, সুবরেন লর্ড। এই কারণে অনেক স্কলার অনুবাদ করার সময় বাদশা বলেছেন, এবং বলেছেন যে এটির আরেকটি অর্থ হচ্ছে যে সার্বভৌম রাজত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী। তাহলে মালিকু মুলক অর্থাৎ সার্বভৌম ক্ষমতার যিনি প্রসেস করেন, মালিকু মানে হচ্ছে ফিল, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে যেটাকে তিনি ওন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, আমরা সবাই জানি যে তিনি যদি কুন বলেন তখন সেটি সেদিন হয়ে যাবে। কাউলুহুল হাক্কু ওয়া লাহুল মুলকু, যে তার কথাই সত্য এবং সমস্ত কিছু তার রাজত্বে, তার রাজত্ব তারই। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাহুল মুলক, আল মুলকু ইয়াউমা ইযিন লিল্লাহি ইয়াহকুম বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, যে সেদিন আল্লাহরই রাজত্ব হবে, আধিপত্য হবে। তাহলে ওই দিনটা হচ্ছে মানে ইয়াউমা ইযিন মুলকু, আল মুলকু ইয়াউমা ইযিন লিল্লাহি ইয়াহকুম বাইনাহুম, তাদের ভিতরে তিনি ফয়সালা বিচার করে দিবেন। তাহলে এই যে বিচার করে দিবেন, এই কারণেই মালিকি ইয়াউমিদ্দিন, এটা দুই ভাবে পড়া যায়। এই কারণে বাংলা অনুবাদে একটু সমস্যা আছে। আমাদের বাংলাদেশের কোরআনের অনুবাদে আমরা দুঃখিত এই কথা বলতে, যে অনুবাদগুলো সঠিকভাবে করা হয়নি। এটা এখানে মালিক বলে ছেড়ে দিয়েছে। মালিক, আপনি যখন একটি আলিফ দিয়ে তেলাওয়াত করবেন তাহলে এর উপকারিতাটা কি? এক আলিফ বাড়িয়ে মালিকি ইয়াউমিদ্দিন যেভাবে তেলাওয়াত করবেন তাহলে আপনি 10টি নেকি বেশি পাচ্ছেন। এটি হচ্ছে একটি উপকারিতা, কেননা প্রত্যেকটি হরফ
অর্থ না জানলেও শুধুমাত্র হরফ আরবি বর্ণমালা যে উচ্চারণটা সেটা যখন আপনি করবেন তখনই 10টি সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। তাহলে আমরা সবাই বাংলাদেশে যারা তেলাওয়াত করি হাফস কেরাআ, তারা সবাই মালিকি ইয়াউমিদ্দিন এভাবে তেলাওয়াত করি। তবে আরেকটি তেলাওয়াত আছে, সেটি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। সাধারণত আফ্রিকা ওই সকল যে ওই সকল দেশের যারা তেলাওয়াত করেন তারা এখানে আলিফ না দিয়ে পড়েন। দুইটি হচ্ছে জায়েজ, কিন্তু দুটো অর্থ কিন্তু দুই রকম হয়ে যায়। একটি হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন, যেই এখানে ইয়াউম হচ্ছে দিন, আর দিন মানে হচ্ছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিফল দান করবেন, বিচারের দিন বলা হচ্ছে। তাহলে যদি আপনি আলিফ না দিয়ে পড়েন মালিক ইয়াউমিদ্দিন, তাহলে হচ্ছে যে বিচার দিনের বাদশা, এটি হচ্ছে একটা অনুবাদ, দ্য কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের বাদশা, অনুবাদটা এরকম হবে। অথবা যদি আপনি আলিফ দিয়ে পড়েন তাহলে হবে যে বিচারের দিন যার আয়ত্তে আছে, হু পসেস হু ওন দ্য ডে অফ জাজমেন্ট। কিন্তু এভাবে কিন্তু এর অনুবাদ লেখা হয়নি, লেখা হয়েছে বিচার দিনের মালিক। এই কারণে এটা আপনারা কারেক্ট করে নেবেন, জেনে নেবেন যে বিচার দিনের মালিক। এখানে মালিক মালিক বলে চুপ থাকলে হবে না, জিনিসটা বুঝতে হবে। মালিক এক আলিফ লম্বা করলে সেটা হয় ফিল, ভার্ব। এটার উৎস হচ্ছে মিল্ক, মালিকানা, মিল্ক শব্দ থেকে। কেননা মালিক এর 3টি রুট থেকে এসেছে, মিল্ক, মাল্ক, মুল্ক, এই সবগুলি একসাথে ওখানে কানেক্ট হয়েছে। মিল্ক হচ্ছে মালিকানা, তো মালিকানা থেকেই হচ্ছে মালিকি। এটি যেমন রহমান হচ্ছে মানে আল্লাহর একটি গুণ যেটি সত্তাগত, আর তার কার্যগত গুণ ফিল হচ্ছে রহিম, তিনি মানে দয়া করছেন। তাহলে এখানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যার অধীনস্থ যিনি মালিক। তাহলে অর্থের দিক থেকে কোনটা বেশি বড়? অর্থের দিক থেকে আলিফ না দিয়ে বলাটা হচ্ছে বড়, মালিক ইয়াউমিদ্দিন, এটা অর্থের দিক থেকে অনেক বড়। কেননা তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের হচ্ছে বাদশা, কিং। আর আপনি যদি এক আলিফ দিয়ে পড়েন তাহলে সব বেশি হলো, কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেল। অর্থ হচ্ছে বিচার দিন হচ্ছে তার অধীনস্থ। আপনি বললেন না যে তিনি বাদশা, কিং না, তিনি হচ্ছেন তার অধীনে, যেটা বাংলা অনুবাদে ধরা পড়ে নাই। তাহলে বিচার দিনের যে যার অধীনস্থ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ইয়াউমাদ্দিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মাধ্যমে এর তাফসীর করেছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যে বিচারের দিনটি কি তা কি আপনি জানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন, যে আবারও জিজ্ঞাসা করি আপনাকে কে জানাবে বিচারের দিনটি কে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যে এটা এমন একটা দিন যেদিন কেউই নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ কেউ কোনো কিছুর নিজের উপরই মালিকানা থাকবে না, নিজের উপরই তার কোনো দখল থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কেননা সমস্ত ব্যাপারগুলো আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে। সূরা আল ইনফিতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুদ্দিন বলতে বুঝিয়েছেন যে পুরস্কার অথবা শাস্তি এর দেওয়ার দিন। এটি সূরা আন-নূর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীরের মাধ্যমে এই কথাটার অর্থ ইঙ্গিত করেছেন। ইয়াউমা ইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হাক্কা, যে আজকের দিনে আল্লাহ প্রকৃত কর্মফল দিয়ে দিবেন। ইউওয়াফিয়াহিমুল্লাহু দীনাহুমুল হক, এখানে দিন মানে ইয়াউমাদ্দিন, দিন মানে ধর্ম নয়, দিন মানে শরিয়া নয়। এখানে দিন মানে হচ্ছে
যে তাকে প্রতিফল দেওয়া হবে, তাকে এটা তাফসিরে যে ইউয়াফিয়াহুমুল্লাহু দীনাহুমুল হক, প্রকৃত প্রতিফল, অর্থাৎ যিনি ভালো কাজ করবেন তাকে পুরস্কার দিবেন, যিনি মন্দ কাজ করবেন তাকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরঙ্কুশ মালিকানা প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই সেটা কায়েম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিনটি হবে অনেক কঠিন। এখন প্রিয় শ্রোতা, এই যে মালিক আমরা যখন বলে ফেলবো যে এটি হচ্ছে ওই দিনটির অধিকারী, মালিক কথাটা আর বলবো না, এটা কেটে লিখে রাখুন যে বিচার দিন যার অধীনে। যেহেতু আমরা বাংলাদেশের যারা পড়ি তারা একটা আলিফ দিয়ে পড়ি, এর অনুবাদ হবে বিচার দিনের যার অধীনে, অধীনস্থ, দখলে, যেটার মালিকানা যিনি পেয়েছেন, এভাবে বললে হবে, কিন্তু বাদশা নয়। বাদশা হলে সম্মানও হতো, কাজটাও অন্তর্ভুক্ত হয়ে যেত, কিন্তু মালিকি মানে ফেল হিসেবে এসেছে। তাহলে এই দিনটার উপরে মালিকানা ইয়াউম আল্লাহ বলেছেন। কেন বলেছেন? কেননা এই যে দিন, এই দিন কিন্তু সবার জন্য একরকম হবে না। কারোর জন্য হবে অনেক বড়, কারোর জন্য হবে ছোট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দিন সবার জন্য দুনিয়াতে সমান, আমার জন্য সমান, খ্রিস্টানদের জন্য সমান, কিন্তু কিয়ামতের দিন, বিচারের দিন, সেই দিনটা কারোর জন্য হবে কি 50,000 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজের ভিতরে বলেন তাআরুজুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না হাযাল আযাব ইয়াকাউল কাফিরিন ইয়াউমাল কিয়ামা আল ইয়াউম কানা মিকদারু 50,000 সানা, যে যাদেরকে তিনি শাস্তি দিবেন কাফেরদেরকে, তাদের জন্য দিন হয়ে যাবে, একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে এটা কোরআনুল কারীমে হাদিসের ভিতরেও এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারোর দিন হবে অন্যরকম, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানা মিম্মা তাউদ্দুন, যে 1000 বছর, অথবা ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তাহলে একটা জায়গায় বলা হলো 50,000 বছর, আরেকটা জায়গায় বলা হলো 1000 বছর। তাহলে এই যে দিনের বাড়া কমা, এটা যে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এরকম একটা দিন, তাহলে ওই দিন আসলে যার মালিকানায় থাকে, অধীনে থাকে, তার প্রতি মালিকি ওই এক আলিফ লম্বা দিয়ে পড়াটা উচিত। কিন্তু অর্থটা হবে এরকম যে সেদিন তিনি সবকিছুই করবেন, শুধু যে করবেন তা নয়, বরঞ্চ কারোর জন্য দিনটা ছোট করে দিবেন, কারোর জন্য দিনটা বড় করে দিবেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন ফাযালিকা ইয়াউমা ইযিন ইয়াউমা আসীর, যে আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, যে কারোর জন্য দিনগুলি সহজ হবে, কিন্তু যারা কাফের তাদের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরান, যে তাদের জন্য দিনটা কখনোই সহজ হবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইয়াউমাল কিয়ামা আলাল মুমিনিনা কাকদরি মা বাইনা যুহরি ওয়াল আসর, মুমিন ব্যক্তির কিয়ামতের দিনটার পরিমাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেটা হবে কতটুকু? মা বাইনা যুহরি ওয়াল আসর, যে জোহর এবং আসরের যে সময়টুকু থাকে, এই অল্প সময়ের সময় হবে একটা মুমিন ব্যক্তির জন্য কিয়ামতের দিন। এটি হাদিসের ভিতরে এসেছে। হাদিস সহিহ জামিউস সাগীর 8193, শেখ আলবানী সেটাকে সহিহ বলেছেন। তাহলে মানে আমরা বুঝতে পারলাম যে এই দিনের ভিতরে অনেক ঘটনা ঘটবে, কিন্তু যখন আমি মালিক বলবো তখন হয়ে যাবে অধিকর্তা, অর্থাৎ ওই দিনটার অধিকারী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুইটি জায়গায় মালিক ব্যবহার করেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় তিনি মালিক হিসেবে এসেছেন, রাজা বাদশা হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি মাঝে মাঝে মালিক ইয়াউমিদ্দিন বলি অথবা মালিক ইয়াউমিদ্দিন বলি, তাহলে দুইটি শব্দে একটি হচ্ছে রাজত্ব, আরেকটি হচ্ছে কর্তৃত্ব, এই দুটাই বোঝায়। তাহলে দুটি মানে এখানে বোঝানো। সেই কারণে যারা মালিক বলেন, আলিফ ছাড়া বলেন, তারা কিন্তু দুটাকেই একত্র করে ফেলছেন। কেননা যিনি বাদশা সেই সবকিছু কর্তৃত্ব করেন, বাদশার সংজ্ঞা তাই হয়। এই কারণে অর্থের দিক থেকে মালিক বলাটা হচ্ছে অনেক বড়, আর সওয়াবের দিক থেকে হচ্ছে মালিক হচ্ছে ভালো, 10টা নেকি বেশি পাওয়া যাবে। আমরা পরিষ্কার করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আগে বলেছিলাম যে ফেরেশতাদের ভিতরে একটা ফেরেশতা আছে, তাকেও কিন্তু বলা হয় হচ্ছে মালিক। এটি কোরআনুল কারিমে আছে। উনি হচ্ছেন দোজকের মানে গেটকিপার। ওয়াহুয়া খাজিন আন-নার, যে দোজকের যে গেটকিপার তাকেও বলা হয় মালিক, এক আলিফ লম্বা করে বলা হয়। সুতরাং সব মালিক এক নয়, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুখরুফে বলছেন, ওয়ানাদা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, যে দোজকবাসী যারা চিৎকার করে ডাকবে, ইয়া মালিকু, হে দোজকের মানে রক্ষক, মালিক তার নাম, মালিক এখানে এক আলিফ দেওয়া হয়েছে। লিয়াকদি আলাইনা রাব্বুক, যে তোমার রবকে বলো আমাদেরকে যেন শেষ করে দেয়। তার বহু পরে সেই মালিক দোজকের রক্ষক উত্তর দিয়ে তাদেরকে জানিয়ে দেবে, ক্বাল ইন্নাকুম মাকিসুন, যে তোমরা চিরকাল ওখানে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেরেশতাদেরকেও এমনি তো বলা হয় হচ্ছে মালাক, বহু বচনে হচ্ছে মালাইকা। কেননা ফেরেশতাদেরকেও দেখলে তাদের আকার আকৃতি যখন আমাদের কাছে বর্ণনা আসে, দেখা যাবে যে এটাও এক ধরনের ছোটখাটো বাদশাহীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার মাখলুকদেরকে সেই ধরনের ক্ষমতা দিয়েছেন যে তারা মানে অনেক দূরে অনেক কিছু করতে পারে। যেমন জিবরাইল আলাইহিস সালামের আকৃতির কথাই চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছিলেন, তিনি বলেছিলেন, রাআইতুহু মুনহাবিতান মিনাস সামাই সাদ্দান ইদামু খালকিহি মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আমি তাকে জিবরাইলকে দেখেছিলাম যে সে হেভেন থেকে নিচে নামছিল এবং তার আকার ছিল এত বড়, হেভেন এবং দুনিয়ার মাঝখানটা ভরে গিয়েছিল। আমরা হেভেন যে কোথায় সেটা তো আমরা জানি না। নীল আকাশ যেটা দেখা যায় সেটা হেভেন নয়। নীল আকাশ, আকাশটা নীল হয়েছে কেন? নীল হয়েছে যে ওখানে যে আপনার সূর্যের যে আলো, হোয়াইট লাইট, সেটা ব্লু কালার যেটা, সেটা হচ্ছে শর্ট ওয়েভ, বিকিরণ বেশি হয়, স্ক্যাটার্ড এন্ড শর্ট ওয়েভ। এই কারণে সবুজ নীল রংটা আমাদের চোখে আসে, কিন্তু আসলে তো সেখানে কিছুই নাই। যেমন ওই আকাশটা আবার লাল হয়ে যায় সূর্যটা অন্যদিকে গেলে। তাহলে সূর্যের প্রেক্ষাপটে যেটা একবার লাল হয় আরেকবার নীল থাকে দিনের বেলা, তো সেটা তো হচ্ছে একটি বায়ুমণ্ডল, তো সেটা কিন্তু হেভেন নয়। তাহলে ওই যে হেভেন যেটা আমরা জানি না সেটা কত উপরে, সেই হেভেন থেকে দুনিয়া পর্যন্ত সবকিছুকে ভরে রেখেছিল জিবরাইল আলাইহিস সালাম। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহিন, তার রয়েছে 600 দানা। যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে তাদের আকার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উজিনালি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে একটি ফেরেশতা, যে সকল ফেরেশতারা
আল্লাহর আরশকে বহন করে তাদের বর্ণনা দেওয়ার জন্য। ইন্নামা বাইনা শাহমাতু উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতুন 700 আম, সেই ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত হচ্ছে 700 আম, 700 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ, এত বড় সেই ফেরেশতা যেগুলো আল্লাহ আরশকে বহন করছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বিষয় ফেরেশতা, এরা সমস্ত রাজত্বে আল্লাহ যে সামা আস-সামা, এখানে বিভিন্ন ফেরেশতারা তারা বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তারা সব সময় সেখানে নামাজ পড়ছে। তাহলে হেভেন বলতে কি বোঝায় আপনাদেরকে হাদিস থেকে একটা দলিল দিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা দেখি তা তোমরা দেখো না। মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, যে আমি যা দেখি তা তোমরা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। যে কি তিনি শুনেন, আত্তাত আস-সামাউ ওয়া হাক্কু লাহা আন তাইতা মা ফিহা মাওদিউ আরবা আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতুহু সাজিদান লিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেভেন তৈরি করে, আসসামা, এই হেভেন সব সময় আওয়াজ করে, এমন যেন আওয়াজ করে যেন গঙ্গাচ্ছে। তাহলে এই আওয়াজটাই তার জন্য প্রযোজ্য ছিল। কিন্তু 4 আঙ্গুল পরিমাণ জায়গা হেভেনে নাই, যেখানে একটা ফেরেশতা সিজদা দিচ্ছে তার কপাল দিয়ে। এই কথাটাই হাদিসে বলা হয়েছে, মা ফিহা মাওদিউ আরবা আসাবিআ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাদ নাই হেভেনের ভিতরে, ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউ জাবহাতুহু সাজিদান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদের কপাল ঠেকিয়ে সিজদা করে। তাহলে এটা বায়বীয় কোনো জিনিস নয়, এটা এমন একটা কাঠামো, স্ট্রাকচার হেভেন, যেটার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা দেখিও না। নাম্বার 1, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা সেটা দেখো না, যে আমরা দেখি না। ওই হেভেনটা শব্দ করে এবং তাদেরকে আমরা দেখি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এই কারণেই তিনি বর্ণনা করেছেন। তাহলে হেভেন এই নীল আকাশ নয়, প্লিজ বোঝার চেষ্টা করতে হবে। এই কারণেই হেভেনকে হেভেনই বলতে হবে, এছাড়া আর কিছু বলার উপায় নেই। এই হেভেনে সিজদা করছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা নেই। তাহলে এমন একটা স্ট্রাকচার যেখানে ফেরেশতারা সিজদা করে আল্লাহর জন্য কপাল ঠেকিয়ে। হাদিসে এটি বলা হচ্ছে, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কমই হাসতে, তোমরা শুধু কান্নাকাটি করতে। তাহলে এমন একটা কথা, হাদিসটা তিরমিজিতে এসেছে 2312 নম্বর হাদিস। তাহলে এই যে মালাক, এটার হচ্ছে এত সংখ্যায় তারা এত বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্বের ভিতরে 7টি হেভেন রয়েছে, 7টা হেভেনের ভিতরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কেন ফেরেশতাদেরকেও মালাক শব্দটাকে ব্যবহার করেছেন, কিন্তু স্কলাররা এদিকে ইঙ্গিত করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন দেখব যে এই যে মালিক, এই মালিকটা হতে গেলে কি কি বিষয় খুব জরুরি হয়ে পড়ে। তাহলে কুরআনুল কারীমে ইয়ামলিক দিয়ে একটি শব্দ আছে, যে মালিকানা করা হয়। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালিকানাকে ব্যাখ্যা করেছেন, যে বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদশাহীর গুণ তিনি বর্ণনা করেছেন। এই বর্ণনা করতে গেলে যেই আয়াতগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। সূরা আল মাইদাতে এসেছে
কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা তো মন্দ ও করতে পারে না, তাদের কোনো মালিকানা নাই। লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, তারা উপকারও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না এবং তাদেরকে কোনো অনিষ্টও করতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর মালিক। এটি হচ্ছে একটি আয়াতে এসেছে। তার মানে যিনি আল্লাহর মুলক, মালিকানা, সেটি হচ্ছে যে তিনি মানে ভালো, নাফআন দররান, এটি তার মানে মালিকানায় হয়ে থাকে। এটাই বুঝতে হবে যে ভালো এবং মন্দ সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরের মাধ্যমে নিযুক্ত রেখেছেন। এই কারণে আল্লাহর দুই ধরনের ইচ্ছা, একটি হচ্ছে মাশিয়াতিল্লাহি তাআলা, একটি শারঈয়া, একটা ইরাদাতুল কাউনিয়া। আমরা সেটা অন্য ক্লাসে আলোচনা করেছি, জেনে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকু আস-সামআ ওয়াল আবসারা, যে শোনা এবং দেখার উপরে মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক প্রদান করেন। সূরা ইউনূস, সূরা নাহলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকান, যে তারা রিজিক দেওয়ারও ক্ষমতা রাখে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ইয়ামলিকু লা মা লা ইয়ামলিকু, তাহলে এটি আবার একটি আয়াতে এসেছে। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ, তাহলে শাফাআর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শাফা কিয়ামতের দিন কে করবে, সেটির মালিকও হচ্ছেন আল্লাহ। তাহলে দুনিয়ার বাদশা অথবা কোনো পীর মুর্শিদ তারা শাফা করতে পারবে না। আমরা শাফা ক্লাসে আলোচনা করেছি যে ওই স্বামী স্ত্রীর কাছে শাফা চাবে, এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত, আকীদা বিরোধী। কেউ জানে না কে কার জন্য শাফা করবে, কেননা শাফার মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ালা ইয়ামলিকুল আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ, আল্লাহ ছাড়া আর এই মালিকানা কারোর নাই, সুতরাং কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে ফালা ইয়ামলিকুনা কাশফাল দুররি আনকুম ওয়ালা তাহবিলা, যে যাদেরকে ডাকা হয় আল্লাহ ছাড়া তারা কোনো কিছুর মালিক নাই, তারা কাশফাদ দুর, যে মন্দকে মানে প্রতিহত করার ক্ষমতা রাখে না, এটাকে মন্দকে দর, অনিষ্টটাকে মুছে দিতে পারে না, দূর করতে পারে না। আনকুম, যেগুলো তাদের উপরে হচ্ছে, ওয়ালা তাহবিলা, এবং সেটাকে তারা নিগেট করতে পারে না, সেটাকে পরিবর্তন ও করতে পারে না। মানে খারাপ যদি কিছু হয়েই থাকে তাহলে সেটাকে দূরও করতে পারে না, পরিবর্তনও করতে পারে না। মন্দ থেকে ভালো, ভালো থেকে মন্দ করা, এই ধরনের পরিবর্ধন সেগুলো করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারোর নাই। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, সূরা আল ফুরকানে বলেছেন যে আল্লাহ ছাড়া মৃত্যুর মালিকানা আল্লাহ ছাড়া নাই, ওয়ালা হায়াতান, এবং জীবনের মালিকও হচ্ছেন তিনি, ওয়ালা নুশুরা, এবং তিনি কিয়ামতের দিন কবর থেকে মানুষকে তুলবেন। তাহলে এই তিনটা বিষয়েরও মালিকানা আল্লাহ ছাড়া আর কারোর উপর নাই। তাহলে আল্লাহ যদি আমাদের এই মৃত্যুর মালিক হয়ে থাকে, তাহলে মানে আল্লাহর আল মালিক, মালিক কথাটার উপরে কত বিষয় নির্ভর করছে এটা আমরা চিন্তা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবাতে বলছেন লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যে তারা হেভেন এবং পৃথিবীর ভিতরে একটু মিসকালা যাররা, একটু অনুপরিমাণ বিষয়েরও মালিকানা তাদের নাই, কারোর নাই আল্লাহ ছাড়া। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা সাবা আয়াত নাম্বার 22।
এবং সূরা ফাতিরের আয়াতটা আমরা আগে পড়েছি, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে খেজুরের আটির উপরে যে সাদা আবরণ থাকে তারও মালিকানা তাদের নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আজ-জুমার এখানে আল্লাহ বলেছেন আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআহা, যে তারা কি আল্লাহ ছাড়া অন্যকে শাফাআতকারী ধরেছে। কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়ালা ইয়াকিলুনা, যে তারা কোনো কিছুরই মালিক না হলেও অথবা না বুঝলেও তারা কোনো কিছুই মালিক না। বলুন যে তারা কোনো কিছুর মালিক না, সাফা করবে কিভাবে? তারা কোনো কিছুরই মালিক না, তারা না বুঝলেও মালিক না, বুঝলেও মালিক না, কোনোভাবেই তারা সেটার মালিকানা তাদের নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার আয়াতে কারিমাতে বলছেন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হেভেন এবং পৃথিবীর রব, এবং এর ভিতরে যা কিছু আছে আর রহমান, তিনি হচ্ছেন রব। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যে তার অনুমতি ছাড়া আর কেউই সেদিন কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মালিকানা নিরঙ্কুশ হয়ে যাবে কোন দিন? যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন সবাই বুঝতে পারবে যে আল্লাহ যে বাদশা মালিক, সেটার একটা বাস্তবায়ন তারা দেখতে পাবে যখন কিয়ামত হয়ে যাবে। তো এই কারণেই মানে এই মালিক কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই কারণে আমাদের দেশে কিছুদিন আগে আমি একজন আলিম তার বক্তৃতা শুনছিলাম। তিনি বলছেন যে তার শিক্ষক এর প্রশংসা করে তিনি বলছেন যে আমার শিক্ষক আমাকে বলেছেন যে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ, আমি অন্য কোনো ভালো না কাজ করলেও আমি এই ছেলেটাকে আলিম করেছি, এই কথাটা আমি আল্লাহর কাছে বলবো কিয়ামতের দিন। এই ধরনের কথা বলা এটা আসলে অত্যন্ত সঠিক নয়, মানে খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞানের অভাব হলেই মানুষ এরকম করে কথা বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, অনুমতি ছাড়া, তাহলে আল্লাহ তার শিক্ষককে অনুমতি দিবেন কিনা সে জানে কিভাবে? লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। সুতরাং এই ধরনের কথা আমাদের সমাজে অনেকেই বলে, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন এইভাবে বলবো, এইভাবে। আস্তাগফিরুল্লাহ আযীম। শুনুন, আল্লাহ যে মালিক, তিনি বাদশাহ, তার অনুমতি আমি অনুমতি পাবো সেটা হচ্ছে আল গাইব, সেটা আমি কিভাবে দুনিয়া থেকে জানি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদশাহী জানতে হবে। এই বাদশাহী এমন বড় বাদশাহী, এমন তার ক্ষমতা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কেউ যদি এই বাদশাহীর কাছাকাছি চলে আসে সেটাকেও তিনি পছন্দ করেন না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখনা আসমাউ ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি রাজুলুন তুসাম্মা মালিকুল আমলাক, মালিকুল মুলুক। এটি হচ্ছে মালিকুল মুলুক, আল মালিকুল মুলুক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে কিয়ামতের দিন মানে মানে যখন কাউকে ডাকা হবে, যে নাম কি হবে লোকটার? মালিকুল মুলুক, যে কিং অফ দ্য কিংস, সমস্ত বাদশাহীর বাদশাহ। ফার্সি ভাষা এটাকে বলা হয় শাহেনশাহ, বাংলাদেশে শাহেনশাহ, এইভাবে শাহেনশাহ। এই নামে যদি কোনো লোককে ডাকা হয় কিয়ামতের দিন, তাহলে সে হবে সবচেয়ে বেশি জঘন্য। আখনা আসমা ও ইয়াউমাল কিয়ামা, তার কপাল হবে খুবই মন্দ। আগিযু রাজুলুন আলা আল্লাহি ইয়াউমাল কিয়ামা, যে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি হবে কিয়ামতের দিন ওই ব্যক্তি। আখবাতুহু ওয়া আগিযুহু আলাই, এবং তাকে নেওয়া হবে, মানে
ডাকা হবে কি, বলা হবে কি, রাজুলুন কানা ইউসাম্মা মালিকুল আমলাক, যে মালিকুল আমলাক, যে মানে বাদশার বাদশা। সুতরাং আল্লাহর বাদশাহীর সাথে তুলনা করে নাম রাখাটাকেও আল্লাহ পছন্দ করেন না। সেখানে আল্লাহর সামনে আমি এই বলবো সেই বলবো, এই ধরনের কথা বলা চরম বেয়াদবি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বটাকে যে বুঝে নাই, আল মালিক কথাটা যে বুঝে নাই, তার ক্ষমতা যে বুঝে নাই, সেটাই তার প্রমাণ। এই কারণেই আমাদের দিনের শেষে আমরা যখন বেতেরের নামাজ পড়ি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই তিনি শব্দ করে বলতেন, তাসবিহ আকারে বলতেন না, শব্দ করে বলতেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরা ফিল বেতর, বেতেরের নামাজে যখন তিনি পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, ফাইজা সাল্লামা, তিনি যখন সালাম ফেরাতেন, ক্বাল সুবহানাল মালিকুল কুদ্দুস সালাসা মাররাত, তিনি 3 বার এই কথাটা বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হয়েছে, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। সেখানে তিনি মাটাকে বড় করতেন না, মালিকুল কুদ্দুস। তাহলে সুবহানাল মালিকুল কুদ্দুস এখানে হচ্ছে বাদশা, আল মালিক এই কথাটা বলেছেন, আল কুদ্দুস মালিকুল কুদ্দুস। এবং তৃতীয়বার যখন তিনি বলতেন, তখন তিনি শব্দ উঁচু করতেন, ইয়ারফাউ বিসালাসি সাউতাহু। আপনারা কি শেষবারে যখন পড়েন তখন শব্দটাকে বড় করেন? শব্দটাকে বড় করতে হবে, শেষে বলতে হবে সুবহানাল মালিকুল কুদ্দুস, শব্দ করে বলতে হবে। কেননা এভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে যে বেতেরের নামাজটা পড়তে পারলেন, এটার একটা স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জেনে গেল যে এই যে রাজত্ব, এর ভিতরে আমার বান্দা আমার রাজত্বেরই মহিমা মানে প্রকাশ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মালিক, মালিক, মালিক এটি আরবিতে বিসিগাতিহা ফাইল ও ফিল ও ফাইল এভাবে এসেছে। যেমন আমরা বিভিন্ন আয়াতের কথা আমরা আলোচনা করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মালিকানা, সেটি হচ্ছে মুলকুল্লাহিল মুতলাক, এটি মানে মানে সীমাহীন। ইজাদু, তিনি সবকিছু মানে সবকিছুতে তাকেই পাওয়া যায়। তাসাররিফা, তিনি পরিচালনা করেন। মাসিরা, সবকিছুকে নিয়ন্ত্রণ করেন তিনি। সমস্ত মাখলুকিন তার দিকেই নিসবত হয়ে আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার যে রাজত্বের ভিতরে এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন। তাহলে ভালো মন্দ বিভিন্ন গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মালিক, এর 3টি কারণের ভিতরে যেভাবে স্কলাররা উল্লেখ করেছেন, যে এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাটাকে প্রকাশ করছেন কিভাবে, যে মিন কামাল আল কুওয়া, যে তার শক্তির মাধ্যমে, ইজ্জা তার সম্মানের মাধ্যমে, তার কুদরা, ওয়াল ইলমুল মুহিত, এবং তার জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। ওয়াল হুকমা ওয়াসিআ, যে তার হিকমা, তার প্রজ্ঞা সমস্ত কিছু বিস্তৃত হয়েছে। ওয়া নুফিযু মাশিআ, এবং তিনি মানে সমস্ত ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন, কার্যে পরিণত করেন। কামাল তাসরিফু, যে পরিপূর্ণভাবে নির্বাহী ক্ষমতাকে প্রয়োগ করেন। ওয়াল কামাল রাআফা ওয়া রাহমা, দয়া দেখানো, মায়া দেখানো, সেটাকে পরিপূর্ণ করেছেন। ওয়াল হুকমিল আম লিল আলিম আল উলুবি ওয়াস সুফলি, যে তিনি সবকিছুকে হুকুম করেন সাধারণভাবে, এবং তিনি জ্ঞানবান, কাউকে তিনি বড় সম্মানিত করেন, উপরে তোলেন, এবং কাউকে তিনি নিচে রাখেন। ওয়াল হুকমিল আম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি সমস্ত কিছুকে হুকুম করেন সাধারণভাবে দুনিয়া এবং আখিরাতে। এইভাবে একটি গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন, যেটা আমরা বলেছি আল মালিকু ইয়াউমাইজিল আল হাক্কুল লির রহমান
লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলবেন যে আজকের দিনে কে বাদশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেই কথার উত্তর দিয়ে বলবে, হাদিসের ভিতরে এসেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মানে বাদশাহীটাকে বোঝানোর জন্য স্কলাররা বলেছেন যে মুমালিকুহু ওয়া আবিদুহু, যে তার বান্দা হওয়া, তার দাসত্ব করা এবং সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেন, কেননা সমস্ত কিছু তার হাতের ভিতরেই নিয়ন্ত্রিত হচ্ছে। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে আল্লাহর হাতে, তো আল্লাহর হাতে রয়েছে মানে বারাকাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বারাকাত দিচ্ছেন। এই বারাকাতটা উচ্চারিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন লাহুল মুলক, প্রথমেই হচ্ছে মুলক। তাহলে আল্লাহর রাজত্বের কথাটা মুখে প্রথমেই আনতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন লাহুল মুলক আস-সামাওয়াত ওয়াল আরদ, ওয়া নাফআহু ওয়া দাফআহু ওয়া মান্নি ওয়াল আতা, আল্লাহ দেন, উপহার দেন, আল্লাহ সংরক্ষণ করেন, কেড়ে নেন ইত্যাদি সমস্ত যাবতীয় কার্যক্রম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়ুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ইচ্ছা করলে তিনি আমাদের সৃষ্টিকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একটা সৃষ্টি দিয়ে তিনি মানে চেঞ্জ করে দিতে পারতেন। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাবান যে সমস্ত সৃষ্টি মানব জাতিকে মুছে দিয়ে তিনি নতুন করে আবার একটি জাতি তৈরি করতে পারতেন কিংবা পারেন। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটি আল্লাহর জন্য কঠিন নয়। ওয়া কাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকু ইয়াকুম, যে সমস্ত জন্তু জানোয়ার যেগুলো আছে, যেগুলো তাদের অনেকেই, অধিকাংশ জন্তু জানোয়ার অধিকাংশের ক্ষেত্রে কথাটা এসেছে যে তারা মানে নিজেদের রিজক মানে বহন করে না, বরঞ্চ আল্লাহই তাদেরকে রিজক দেন, যেমন আল্লাহ তোমাদেরকেও রিজিক দান করেন। তাদবীরুন নাফিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনার ক্ষেত্রে যেভাবে তিনি বর্ণনা করেছেন, যে আমরা যেটা বলেছি আল আহকামুল কাদরিয়া, যে কতগুলো হচ্ছে তার শক্তির বহিঃপ্রকাশের হুকুম তিনি দেন, সেইভাবে তার মালিকানাটাকে প্রকাশ করেন। মানে মালিক কথাটা বুঝতে গেলে এভাবে বুঝতে হবে। ওয়ালাহুল আহকামু শারঈয়্যা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা রাসূল প্রেরণ করেছেন, তিনি ওয়া আনজালা কিতাবু, তিনি কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন ইত্যাদি। আর আহকামুল কাদরিয়া এর ভিতরে এসেছে যে মানে যে আল হায়া ওয়াল ইমাতা ওয়াল গায়রু যালিক মুক্তাদি কাদা ও কদরা, মানে যা কিছু অবশ্যই ঘটবে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের মাধ্যমে নির্ধারণ করে রেখেছেন। আর আরেকটি কার্যক্রম হচ্ছে আল আহকামুল জাযাইয়্যা ফি জাযাই আলাল আমাল খায়রুহা ওয়া শাররুহা ফি দুনিয়া ওয়াল আখিরা, এটিও আরেকটি কার্যক্রম। তাহলে তিন ধরনের হুকুম এই বাদশাহীর থেকে আসে। একটা হচ্ছে হুকুম কাদারিয়া, হুকুম শারঈয়া, হুকুম জাযাইয়া। তিনটা হুকুম আল্লাহর মালিকানায়। এইভাবেই মালিক কথাটাকে স্কলাররা ব্যাখ্যা করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করা হবে, মন্দ কাজ করলে তাকে শাস্তি দেওয়া হবে ইত্যাদি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এই মালিক কথাটাকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতে কারিমায় এসেছে, সেগুলো আমরা আপনাদেরকে শুনিয়েছি। যে লা ইয়ামলিকু, সেই আয়াতগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন একজন প্রকৃত বাদশা কুল্লুল্লাহু কানিতিন, সবকিছুই তারই অনুগত হয়ে যায়। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা সেটা বলেছি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, সূরা ফুরকান। আল্লাহর সার্বভৌমত্বে মানে কারোর কোনো অংশীদার নাই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, প্রত্যেক কিছুর উপরে তারই কর্তৃত্ব, তারই শাসন কর্তৃত্ব, তারই মানে তিনি এটাকে পরিচালনা করেন। এই কারণে হাদিসের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিয়ামতের দিন তিনি এক হাতে পৃথিবী এবং আরেক হাতে মানে হেভেন গুলোকে দিয়ে যখন বলবেন আনাল মালিক আনাদ দাইয়ান আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনা মুতাকাব্বিরুন, আমি বাদশা, আমি শাসনকর্তা, পৃথিবীর বাদশারা কোথায়, কোথায় অন্যান্য অত্যাচারী অথবা অহংকারী ক্ষমতা লোভী ব্যক্তিরা কোথায়? তখন তিনি নিজেই বলবেন যে আনাল মালিক আর আনাদ দাইয়ান। দাইয়ান মানে হচ্ছে যিনি প্রতিফল দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে সূরা জুমার ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কাবদাতাহু ইয়াউমাল কিয়ামাতি আস-সামাওয়াতু মাতুবিয়াতুম বিয়ামিনি, সূরা আজ-জুমার আয়াত নাম্বার 67। আপনারা সবাই এই আয়াতটা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন বিয়ামিনি, তার হাতে, ডান হাতে যে সমস্ত কিছুকে তিনি ধরে রাখবেন। On the day of resurrection, whole earth will be grasped by his hand. তো এবং হেভেন গুলোকে তিনি ডান হাতে নিবেন। heavens will be rolled up in his right hand. এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি স্কলার এসে একবার বলল, যা হাবরুন মিন আহবার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মাদু আনা নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলু সামাওয়াতি আলা ইসবা'i, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হেভেন গুলোকে এক আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াল আরদাইনি আলা ইসবা', এবং তিনি পৃথিবী সমূহকে একটি আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াশ-শাজারা আলা ইসবা', এবং সমস্ত গাছ গাছালি গুলোকে এক আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াল মা ওয়াসরা আলা ইসবা', এবং পানি এবং ধুলা তিনি এক আঙ্গুলের উপরে রাখবেন। ওয়াসাইরিল খালাইকি আলা ইসবা', এবং তার অন্য সমস্ত সৃষ্টিগুলোকে অন্য একটি আঙ্গুলে রাখবেন। ফায়াকুল, তখন তিনি বলবেন আনাল মালিক, আমি বাদশা। তাহলে এই কথা যখনই বলছিল ইহুদি স্কলার হাবরুন মিনাল আহবারিল ইয়াহুদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছিলেন। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাসতেছিলেন, অর্থাৎ তিনি কথাটাকে অনুমোদন করেছেন, অর্থাৎ সহি বলে তিনি মত দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাই এই যে মানে মুলুকের প্রশংসা করা, আমরা যদি কারোর বাসায়, কারোর বাড়িতে, কারোর অফিসে, কারোর জায়গা জমি ব্যবহার করি, অন্যের রাজত্বে যদি বসবাস করি এবং সেটা যদি বিনা পয়সায় হয়, অনেক সুযোগ সুবিধা পাই, তাহলে তার প্রশংসা করতে গিয়ে আমরা সবসময় ওই জায়গা, ওই বাসায়, ওই প্রতিষ্ঠানে কি কি আছে সেগুলো সব সময় বলে থাকি, তাকে শুনিয়ে বলি অথবা অন্য মানুষকেও বলি। সুতরাং আমরা আল্লাহর রাজত্বে বসবাস করছি, সুতরাং আল্লাহর রাজত্বে আমরা থাকি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, তারপরে আমরা নিজেদেরকে গড়ে তুলছি, তারপরে জীবন যাপন করছি, অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করছি। তাহলে সেই রাজত্বকে প্রথমে আমরা মুখে আনতে হবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় এই মুলুক এর কথাটা আগে বলতেন। যেমন তিনি যখন তামজিদু বি আসমাইল মালিক প্রশংসা করতেন এভাবে, যখন সকাল হতো
আসবাহনা ওয়া আসবাহাল মুলুকু লিল্লাহ, যে সকাল হয়েছে আল্লাহর মুলুকে। যখন সন্ধ্যা হতো আমসাইনা ওয়া আমসাল মুলুকা লিল্লাহ, মুসলিমের ভিতরে এসেছে হাদিস। লা ইলাহা ইল্লা, তারপরে তিনি নামাজের যখন ও আমরানা আন তাকুলু বাদা কুল্লি সালাহ, নামাজের পর তিনি ফরজ নামাজের পরে তিনি দোয়া করতেন, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এখানে প্রথমে এসেছে লাহুল মুলক, তারপরে এসেছে লাহুল হামদ। তাহলে প্রশংসা করার আগে তার বাদশাহীটাকে প্রথমে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে মানে এখানে দোয়ার ভিতরে এসেছে যে আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, যেটা আমরা দেখতে পেলাম হাদিসের ভিতরে এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ালিল্লাহিল মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই সকল আয়াতে যে কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন তার বাস্তবায়ন হচ্ছে এই যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে বর্ণনা করা। তো বরত্ব বর্ণনা করতে গেলে লাহুল মুলক, এই দোয়াটা, যে সকল দোয়ার ভিতরে লাহুল মুলক আছে সেই দোয়াগুলোকে আপনাদের শিখতে হবে। আপনারা জানেন আমাদের সমাজে অনেকে এই কথা বলে যে আল্লাহর বরত্ব বর্ণনা করো। তো বরত্ব বর্ণনা করার সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কোনটা হচ্ছে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। তাহলে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদু, কিন্তু সেখানে লাহুল মুলক কথাটা বলা হয়নি প্রথমে। সুতরাং আলাদা করে ওই তার মুলুকিয়া, তার রাজত্বের কথাটা বলার জন্য ওই দোয়াগুলো পড়তে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করে কিয়ামতের দিন বলবেন, ইয়াকবিদুল্লাহুল আরদ, আল্লাহ যখন পৃথিবীকে কবজায় নিয়ে নেবেন, ওয়া ইয়াদবিস সামাওয়াতি বিয়ামিনি, হেভেন গুলোকে ডান হাতে নিয়ে নেবেন, সুম্মা ইয়াকুল আনাল মালিক, আমি বাদশাহ, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা কোথায়? তখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাদশাহী প্রকাশ করবেন। এই কারণে হাদিসের ভিতরে এসেছে, মুসলিমের হাদিস, লা মালিকা ইল্লাল্লাহ আযজা ওয়া জাল, যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার অর্থে মালিকানা কারোর নাই। এই হাদিসের ভিতরে মালিক এখানে আলিফ দিয়ে বলা হয়েছে। তো সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত মালিক আর কেউ নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনাল মালিকু আনাল মালিক, এই কথাটা আরেকটি দোয়াতে দুইবার এসেছে। যেমন শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার হেভেনে নেমে আসেন, ইয়ানজিলুল্লাহু ইলা সামাআদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়ামদি সুলুস আল-লাইল, রাতের 1/3 সময় বাকি থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেমে আসেন তখন তিনি কি বলেন? ফায়াকুল আনাল মালিক আনাল মালিক, তখন তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, কথা বলেন, কি বলেন? আমি বাদশাহ। সুতরাং কিয়ামতের দিন বলবেন এই কথা নয়, বরঞ্চ আল্লাহ প্রতি রাতে, আমরা কি এটার প্রতি আমাদের মনোযোগ দিতে পারবো যে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাআদ দুনিয়াতে নেমে এসে তিনি বলতে থাকেন, আনাল মালিক আনাল মালিক, আমি বাদশাহ আমি বাদশাহ। আহা, কি বাদশাহ প্রতি রাতে আমাদেরকে ডাকছে আর আমরা ঘুমিয়ে থাকি। মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবু লাহু, যে তোমরা কি কেউ কিছু আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াটাকে পূরণ করে দিব। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়া, তোমরা কি কিছু জিজ্ঞাসা করো, চাও, আমরা তোমাকে দিয়ে দিব। তোমরা কিছু দোয়া করো, ইয়াদউনি ফাস্তাজিবু লাহু, তোমাদের দোয়াগুলোকে কবুল করব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কেউ কি আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিব। ফালা ইয়াজাল কাযালিক হাত্তা ইয়াদাল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলতে থাকেন আর তিনি কথা বলেন আনাল মালিক, আমি বাদশাহ। এই কারণেই ঘুম থেকে উঠে ওই যে মুলুক
সুতরাং লাহুল মুলক এই কথা বলেই আমাদেরকে ঘুমাতেই হবে। আর ঘুম থেকে উঠে ওই যে আমরা যে দোয়াগুলো পড়বো সেই দোয়াগুলোর ভিতরে যেন এই দোয়াগুলো থাকে। যেমন নামাজের ভিতরে একটি দোয়া আছে, আপনারা অনেকেই জানেন, দোয়ার বইতে আছে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুক যালামতু নাফসি। দেখে নেবেন। তাহলে এখানে দোয়াটা শুরু হয়েছে আল্লাহুম্মা আনতাল মালিকু, আপনি হচ্ছেন বাদশাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া আর কেউ নেই। তাহলে যে সকল দোয়ার ভিতরে মালিক কথাটা আছে সেই দোয়াগুলোর গুরুত্ব অনেক বেশি। সেই দোয়াগুলো যখনই আমরা পড়ব তখনই কোনো কিছু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের দোয়াগুলোর ভিতরে আমরা এইভাবে মানে দেখবো যে কোন কোন দোয়া। আল্লাহুম্মা আলিমাল গায়ব ওয়া শাহাদা ফাতিরিস সামাওয়াতি, আরেকটি দোয়া রয়েছে যেটি সকালবেলা পড়া যায়। আল্লাহুম্মা আলিমাল গায়ব ওয়া শাহাদা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বি কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি। তাহলে এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মালিক তার আমরা পরিচয় যেটা হাদিসের ভিতরে কোরআন কারীমের ভিতরে পেলাম সেটাকে আমাদের আমলে নিতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে দিচ্ছেন মালিকিন নাস, তিনি হচ্ছেন সমস্ত মানুষের প্রভু, কেননা তিনি আমাদেরকে পালেন, নিয়ন্ত্রণ করেন। সুতরাং তাওহীদ রুবুবিয়্যাহ এর ক্ষেত্রে আল মালিক যদি আমরা না বুঝি তাহলে রুবুবিয়্যাহ অপরিপূর্ণ থেকে যাবে, আমরা রুবুবিয়্যাহকে বুঝতে পারবো না। তাহলে মালিক এবং মালিক এটা পার্থক্যটা আমরা বুঝেছি এতক্ষণ যেটা আলোচনা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সত্যিকার অর্থে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন, যেন আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় নাম যে আল মালিক এটা আমরা যেন বুঝতে পারি। তবে বিভিন্ন কোরআনুল কারীমের অনুবাদের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, কেননা কোনো অনুবাদের ক্ষেত্রে আরশকে অস্বীকার করা হয়েছে, বলেছে শাসন কর্তৃত্বের আসন। এই ধরনের অনুবাদ শুদ্ধ নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেভাবে বর্ণনা করেছেন সেটাকে সেভাবে বর্ণনার মাধ্যমে আমাদেরকে শিখতে হবে। এর কোনো পরিবর্ধন করা যাবে না। এবং তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামটুকু আমরা শিখলাম সেটা যেন আমরা সবাই আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.